আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আলামিন সাহেব, নসর ভাই শোনো, বলো। কুরবানি তো আসলো, তুমি কুরবানি দিবে না? তোমার হলো রুস্তম, রবিদুল সবাই তো কুরবানি দিচ্ছে, তোমার কি সমস্যা? কুরবানি দিবে না এবার? সমস্যা কি, আমার হাতে এবার টাকা পয়সা নাই। কারণ ছোট ভাই বিদেশে যাওয়ার টাকা, ওখানে 5,40,000 টাকা জমা দিয়ে আমার হাত খালি। এই জন্য আমি একটু খুব টেনশনের ভিতরে যে শুধু তুমি না, সবাই আমাকে এই প্রশ্নটাই করতেছে। কিন্তু দেখো, আরেকটা জিনিস চিন্তা করো, প্রবাসী ভাইরা ওরা ঈদ করতেছে বাবা মা ছাড়া। ওরা যদি মাংস দিয়েও ভাত খায়, তবু কিন্তু এই বাবা মার কষ্টটা কিন্তু ওরা ভুলতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে তুমি আমরা যারা কোরবানি দিতে পারি নাই, আমরা প্রবাসী ভাইদের চাইতে অনেক ভালো আছি। মাংস না খেতে পারি, গরু কোরবানি না দিতে পারি, কিন্তু আমরা পরিবার নিয়ে ডাল ভাত খাইতেছি। তুমি একবার প্রবাসী ভাইদের দিকটা চিন্তা করে দেখো, দেখি আমার প্রবাসী ভাইরা কত কষ্ট নিয়ে জীবনযাপন করতেছে। একদিকে সারা দিন রাত কাজ করতেছে, আর একদিকে এই ঈদ আসতেছে না, ওনাদের ভিতরে কোনো ঈদের আনন্দ নাই। বাবা মা ছাড়া, পরিবার ছাড়া ঈদ করাটা কত কষ্ট, একমাত্র আমার প্রবাসী ভাইরাই ভালো জানেন। তো ভাই, আপনার কথা, আমি কথাটা ওইভাবে বলতে চাই নাই, তো ভাই কিছু মনে করিও না না না, এটা কথাটা আমার খুব ভালো লাগলো। দোয়া করি ভাই, ভবিষ্যতে জানি আপনি কুরবানি দিতে পারেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবা, ভালো থাকিও। তাহলে যাই আমি। হ্যাঁ, ঠিক আছে, দোয়া করেন আমার জন্য ইনশাআল্লাহ। না 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 না।